প্রিয় দিনী ভাই ও বোন, 2026 সালের পবিত্র শবে মেয়ারাজ আজ শুক্রবার রাতেই, আল্লাহু আকবার, আজ শুক্রবার 16 জানুয়ারি, আজকে রাতেই পবিত্র শবে মেয়ারাজ, শ্রেষ্ঠ রাত। আল্লাহু আকবার। ও প্রিয় মা ও বোনেরা, আজকে এই পবিত্র রাতে কত রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে যাবেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে আপনি শবে মেয়ারাজের নামাজটি পড়বেন, আপনাদেরকে সুন্দর করে ও আমার মা বোনেরা বুঝিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখিয়ে দেব, যেন সুন্দরভাবে নামাজটি যেন পড়তে পারেন। শবে মেয়ারাজের রোজা কয়টি রাখতে হবে? শবে মেয়ারাজের রোজা নিয়তটি আপনাদেরকে জানিয়ে দিব। যে পদ্ধতিতে রোজা রাখলে আল্লাহ খুশি হয়ে যায়, ওই সুন্দর করে রোজা কিভাবে রাখতে হবে আপনাদেরকে শবে মেয়ারাজের রোজাগুলো সম্পর্কে জানিয়ে দিব। প্রিয় দিনী ভাই ও বোন, আজ শুক্রবার রাত, 2026 সালের পবিত্র শবে মেয়ারাজের রাত, আপনি কি কি জিকির করবেন, দোয়া ইস্তেগফার পড়বেন। 5টি শ্রেষ্ঠ জিকির ও দোয়া আপনাদেরকে জানিয়ে দেব। এই জিকিরগুলা যদি করেন, আল্লাহ খুশি হয়ে আপনাকে ক্ষমা করে দিবেন, ভাগ্য পরিবর্তন করে দিবেন। আল্লাহ তাআলা ধন দৌলতে রিজিকে হায়াতে বরকত দিবেন। এই জিকিরগুলা করে, আমলগুলা করে আল্লাহর কাছে যা চাইবেন, মহান মালিক আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, পবিত্র শবে মেয়ারাজ এত দাম কেন, মর্যাদা বেড়ে গেল কেন, এই রাত্রের এত দাম? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুমহান সে সত্তা, যার হাতে সকল ক্ষমতা। ওই আল্লাহ তাআলা আপন বান্দা, আপন বন্ধু, শ্রেষ্ঠ নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে মেহমান করে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে নিয়েছেন। সরাসরি আল্লাহ এবং আল্লাহর রাসূল কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে সরাসরি দেখেছেন। আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর প্রতি খুশি হয়ে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিলেন। নবীজি উম্মতের কথা, কষ্টের কথা চিন্তা করে কমাতে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আল্লাহ তাআলা বললেন, হাবিব, বন্ধু, আমার বান্দারা, তারা যদি, ইমানদার নারী পুরুষরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম তাদের আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের নেকি আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। মূল আলোচনার মধ্যে চলে যাই। আজ শুক্রবার, 2026 সাল 16 জানুয়ারি, আজ শুক্রবার রাতেই পবিত্র শবে মেয়ারাজ। আজকে শবে মেয়ারাজের রোজা রাখতে হবে কিভাবে, রোজা রাখার নিয়ম কি? আজ শুক্রবার রাত, শবে মেয়ারাজের রাতে, আজকে রাতে সাহারি খাবেন। সাহারি খেয়ে আগামীকাল শনিবার রোজা রাখবেন। আর রোজা রাখার নিয়ত বাংলাতে সহজ করে বলে দেই, এভাবে বলবেন, সাহারি খেয়ে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে শবে মেয়ারাজের রোজা রাখার নিয়ত করছি। রোজা রেখে কোনো গুনাহের কাজ করা যাবে না, পাপ কাজ করা যাবে না, অন্যায় অপরাধ করা যাবে না, নাটক, টিভি, সিনেমা দেখা যাবে না। রোজা রেখে নামাজ পড়বেন, তাসবিহ তাহলিল পড়বেন, কোরআন শরীফ পড়বেন, গুনাহ থেকে বেঁচে থাকবেন। তাহলে আল্লাহ তাআলা আপনার শবে মেয়ারাজের রোজাটা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার,
ও সম্মানিতা মহিলা মা বোনেরা, রোজা সম্পর্কে আমরা জেনে নিলাম। আজ শুক্রবার রাতেই পবিত্র শবে মেরাজ। আজকে রাতে কত রাকাত নামাজ পড়তে হবে শবে মেরাজের প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে বলে দিব, দেখিয়ে দিব। নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়তে হবে। প্রিয় মা বোনেরা, 1 নাম্বার আমরা যে নামাজ পড়ব সে নামাজটি হলো এই শবে মেরাজের রাতে আল্লাহ খুশি হয়ে বন্ধুকে 5 ওয়াক্ত নামাজ দিলেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আমরা আজ শবে মেরাজের রাতে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ব। পুরুষ যারা মসজিদের জামাতের সাথে পড়বেন, আর মহিলা মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজ পড়বেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, বান্দাকে ক্ষমা করে দেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর সাথে একটা ওয়াদা করবেন এবং দোয়া করবেন, আল্লাহর কখনো নামাজ ছাড়ব না। জীবনে যতদিন বেঁচে থাকবো এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো সুন্দরভাবে পড়ার তৌফিক দাও। আজ পবিত্র শবে মেরাজের রাত, 2 নাম্বার নামাজ আমরা শবে মেরাজের নামাজ কিভাবে পড়ব, কত রাকাত পড়ব, নিয়ত কিভাবে প্র্যাকটিক্যালে এখন দেখাবো। শবে মেরাজের 12 রাকাত নামাজ পড়ব আমরা এশার নামাজ পড়ে। এশার নামাজটা পড়ার পরে তারপর শবে মেরাজ পড়ব। প্রিয় মা বোনেরা আমার, এশার নামাজ পড়ার আগে আপনাকে সুন্দর করে পবিত্র হওয়া লাগবে। শবে মেরাজ নামাজ পড়ার আগে, এশার নামাজ পড়ার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে। পবিত্র হওয়ার জন্য যদি গোসল প্রয়োজন হয় গোসল করা লাগবে, অজু যদি করার প্রয়োজন হয় অজু করা লাগবে। সুন্দর করে অজুটা করবেন নবীর তরিকা মতো। অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। নবীর তরিকায় অজু করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। 2 নাম্বার পুরস্কার হলো অজু যারা করবে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা হাসরের ময়দানে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে, জলমল জলমল করতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। অজুটা যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। অজুটা কমপ্লিট হওয়ার পরে শরীরটা যেমনইভাবে পবিত্র করেছেন, আপনার নামাজের কাপড়টা যেন পবিত্র থাকে। তারপর জায়নামাজ বিছিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। প্রথমে এশারের নামাজ পড়বেন। প্রথমে এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নাত পড়বেন, তারপর 4 রাকাত ফরজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নাত পড়বেন। ভিতরটা শবে মেরাজের 12 রাকাত নামাজ পড়ার পরে পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। এবার আপনাদেরকে শবে মেরাজের নামাজ কিভাবে পড়বেন বলে দিব। শবে মেরাজের নামাজ 12 রাকাত পড়বেন, 2 রাকাত করে, কারণ এটা নফল নামাজ। নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে 2, 4, 6, 8, 10, 12 রাকাত নামাজ পড়বেন শবে মেরাজের।
আরও যদি বেশি কেউ পড়তে চান পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। অনেকে অসুস্থতা সমস্যার কারণে কম পড়তে চায়, পড়তে পারেন, কিন্তু যত রাকাতই পড়েন 2 রাকাত করে আপনাকে পড়তে হবে। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, এবার শবে মেরাজের নামাজ 2 রাকাত আমার মহিলা মা বোনদেরকে প্র্যাকটিক্যালে দেখিয়ে দেই। প্রথমে শবে মেরাজের 2 রাকাত নামাজের, শবে মেরাজের নামাজের নিয়তটা আরবিতে প্রথমে আপনাদেরকে বলে দিই। এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে মেরাজের নফল নামাজ আদায় করছি। এটা হলো আরবি নিয়ত। বাংলাতে নিয়ত হলো সহজ, এটা সকলে পারবেন। ও আমার মা বোনেরা, ভালো করে শুনুন। এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে মেরাজের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে প্রথমে বুকের উপর বাম হাত, তার উপরে ডান হাত রাখবেন। প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আবারও বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর 10 বার সূরা ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 বার সূরা ইখলাস পড়ে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে দোয়াগুলা পড়বেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন। প্রথম সিজদা সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এক সিজদা দিয়ে বসবেন, বসে দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় সিজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে গেলাম। প্রথমে বিসমিল্লাহ পড়বেন, তারপর আলহামদু সূরা পড়বেন, তারপর আবারও বিসমিল্লাহ পড়ে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহগুলা সুন্দর করে পড়বেন। রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে দোয়াগুলা পড়বেন। তারপর 2 সিজদা সুন্দর করে দিবেন। 2 সিজদার মাঝখানে দোয়া পড়বেন। সিজদা সুন্দর করে দিয়ে তারপর বৈঠক দিবেন। বৈঠকে বসে তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন করে করে দুই রাকাত করে 12 রাকাত মা বোনেরা শবে মেরাজের নামাজ পড়বেন। তারপরে ভিতরের নামাজ 3 রাকাত পড়বেন। তারপর গভীর রাতে 3:30টার সময় 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। নিয়তটা এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতেও আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস। এমন করে 2 রাকাত নামাজ পড়বেন। মা বোনেরা বলতে পারেন যে হুজুর আরও বেশি পড়তে চাই, 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন। তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ তাআলা 4টি পুরস্কার দিবেন। 1 নাম্বার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 3 নাম্বার আল্লাহ তাআলা হাজত পূরণ করবেন। 4 নাম্বারে মহান মালিক আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, তাহাজ্জুদ নামাজের কিছুক্ষণ পরেই তো ফজরের নামাজ। ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে শবে মেরাজের দিনের বেলায় সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন। নিয়ত এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি। প্রিয় মা বোনেরা আমার, ইশরাকের নামাজ যদি পড়েন, 2টা হাদিসে 2টা ফজিলত এসেছে। আল্লাহ তাআলা বলেন, ইশরাকের নামাজ যে ইমানদার নারী পুরুষ পড়বে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয়ে যান, তার আর কোনো কিছুর অভাব থাকবে না। সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, আরেক হাদিসের মধ্যে এসেছে 2টা কবুল হজের সওয়াব পাওয়া যায়, 2টা উমরার নেকি আল্লাহ তাআলা আমল নামার মধ্যে দিয়ে দেন। প্রিয় মা বোনেরা, আজ শুক্রবার রাত, শবে মেরাজের রাত 2026 সালের। এইভাবে শবে মেরাজের রাতের নামাজগুলা পড়বেন। ও আমার সম্মানিতা মা বোনেরা, মহিলা মা বোনেরা, আজ এই পবিত্র শবে মেরাজের রাতে শ্রেষ্ঠ এই 5টি মর্যাদাবান শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ জিকির যদি করেন, আল্লাহ তাআলা আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন, বিপদ দূর করে দিবেন, অসুস্থতা থেকে সুস্থতা দান করবেন, সংসারে শান্তি আসবে, আয় রুজিতে বরকত হবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আজ পবিত্র শবে মেরাজের রাত, শুক্রবার রাত, আজ পবিত্র শবে মেরাজের রাতে 1 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা নিয়ে শবে মেরাজের রাতে একটু পর 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 দুরূদ শরীফ পড়বেন। ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ।
আজ এই শুক্রবার রাত পবিত্র শবে মেয়ারাজের রাত 2 নম্বরে এই দোয়াটি পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে বরকত দাও, রমজান মাসে পৌঁছে দাও। আজ শুক্রবার 2026 সাল। আজ রাত হলো পবিত্র শবে মেয়ারাজের রাত। আজ পবিত্র শবে মেয়ারাজের রাতে 3 নম্বরে আজ রাতে একটু পর ছোট্ট দামি ইস্তেগফারটি 11 বার করে পড়ুন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1 জীবনের গুনাহ মাফ করে দিবেন, ধনী বানায়া দিবেন, নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, 4 নম্বরে আজ পবিত্র রাত শবে মেয়ারাজের রাতে। শবে মেয়ারাজের রাতে একটু পর 10 বার করে সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। 10 বার করে শবে মেয়ারাজের রাতে যদি সূরা ইখলাস পড়েন, প্রত্যেক 10 বারে আল্লাহ তাআলা জান্নাতে এক একটি করে বিল্ডিং আপনার জন্য বরাদ্দ করে দিবেন। আজ শবে মেয়ারাজের রাতে 5 নম্বর শ্রেষ্ঠ জিকিরটি করবেন। আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে 50 বৎসরের গুনাহ মাফ হয়ে যায়, আসমানের দরজাগুলা খুলে যায়, আরশ আজিমে জিকির পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া জিকির কবুল করেন, বান্দা যা চায় আল্লাহ তাই দেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা ও আমার সম্মানিতা মায়েরা, এই জিকির করলে ইমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাবেন। এই জিকির বড্ড দামি। এই জিকির আজ শবে মেয়ারাজের রাতে, আজ শবে মেয়ারাজের রাতে একটু পর আধা ঘন্টা পর অথবা একটু পর অথবা 1 ঘন্টা পর 100 বার করে এই জিকির করবেন। জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আল্লাহুম্মা আমিন বলে আজ মুনাজাত ধরবেন। শবে মেয়ারাজের রাতে মুনাজাতটা এইভাবে ধরবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় মা বোনেরা আমার, মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ একটি নাম ইসমে আজম, যেই নামে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ ওয়াদা করে বলেছেন। সেই নামটি 3 বার মুনাজাতের শুরুতে পড়ব। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা বোনেরা আমার, মুনাজাতের শুরুতে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে আমাদের জীবনের গুনাহ, যত গুনাহ করেছি সর্বপ্রথম মাফ চাইব। আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। তারপর আল্লাহ তাআলার কাছে মুনাজাতের মাঝখানে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। মুনাজাতের মাঝখানে চোখের পানি ছেড়ে আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন। টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। ও আমার মা বোনেরা, মুনাজাতের শেষাংশে চোখের পানি ছেড়ে যাদের মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরস্থ হয়ে গেছে তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন।
প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন। ও আমার সম্মানিতা মা বোনেরা, আজ শুক্রবার রাত, পবিত্র শবে মেয়ারাজের রাত, 2026 সালের 16ই জানুয়ারি। আজকে শুক্রবারের রাত হলো পবিত্র শবে মেয়ারাজের রাত। ও আমার মা বোনেরা, আজকের রাতে সুন্দরভাবে নামাজ পড়ুন, জিকির করুন, মোনাজাত করুন। আর শবে মেয়ারাজের রোজাটি আগামীকাল, আজ রাতে সারি খেয়ে আগামীকাল রাখবেন। এই আমলগুলা যদি করতে পারেন, কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, প্রত্যেকটা মা বোনকে আজ পবিত্র শবে মেয়ারাজের রাত, শুক্রবার রাতে, পবিত্র শবে মেয়ারাজের রাতে এই শ্রেষ্ঠ আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।